হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে তৈরি একটা তরকারির ইয়াম্মি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কাঁচা কলার তরকারি যে এত লোভনীয় আর ইয়াম্মি হতে পারে এই রেসিপি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এটার জন্য লাগবে আমার কাঁচা কলা। আমি এখানে 3টা ছোট সাইজের কাঁচা কলা নিয়েছি। এখন এই কলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে ছোট ছোট পিস পিস করে নিয়ে নেব। আর লাগবে আমার চিংড়ি। আমি এখানে হরিণা চিংড়ি ব্যবহার করেছি। এই হরিণা চিংড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয়, আর এই চিংড়িগুলো একটু চিকন আর একটু লম্বা হয়। আর এই যে দেখুন, আমার কলাগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন হলুদের গুঁড়ার সাথে আমি কলাগুলোকে খুব ভালো করে মেখে নেব, তারপর ভালো করে ওয়াশ করে নেব। এই যে দেখুন, আমার কলাগুলোকে ধুয়ে ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এইভাবে কলাটাকে যদি আমরা ধুয়ে রাখি তাহলে কলাটা একদমই কালো হবে না। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ অনেকটাই তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এই নাড়াচাড়াটা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখানে গরম মশলার গুঁড়া দেব 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট, আর সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানির সাথে সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 40 গ্রামের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং চিংড়ি মাছটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিংড়ি মাছগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এখন কলার সাথে চিংড়ি মাছগুলোকে একটু লো টেম্পারেচারে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখব যে কড়াইয়ের গায়ে কলাগুলো একটু লেগে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করব। এই যে দেখুন, এখন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে আসছে আর এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কলাটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দেব। এখানে আমি খুব সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিয়েছি। এখন এটাকে পানির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লো টেম্পারেচারে আমি রান্না করে নেব। এক্ষেত্রে আপনার টেম্পারেচারটা খুবই কম রাখবেন, তাহলে আপনাদের রান্নাটাও খুবই টেস্টি হবে। এখন দেখুন, একদম শুকিয়ে গেছে যখন পানিটা, সেই পর্যায়ে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে এটাকে সার্ভ করে নিয়েছি। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি এই চিংড়ি মাছ দিয়ে কলার তরকারিটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি এই তরকারিটা বানান তাহলে আপনারাও সবাই বুঝবেন এটা কতটা লোভনীয়। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।